কখনো ভাবিও নাই একদিন সাইতামাও হারতে পারে। আর সবচেয়ে ডেঞ্জারাস সিরিয়াস পাঞ্চ কেউ এত সহজে আটকাতে পারে। গোকু সবগুলো ড্রাগন বল জমা করে শেন রনের কাছে একটা উইশ চাইলো, আমাকে পুরো ইউনিভার্সের সবচেয়ে পাওয়ারফুল বান্দার সাথে ফাইট করাতে হবে। আর তখনই সাইতামা সেই দুনিয়ায় পৌঁছে গেল। যেই গোকু তার এনার্জি ফিল করলো, সে ইমিডিয়েটলি ফাইটের জন্য রেডি হয়ে যায়। গোকু সরাসরি সুপার সাইন ফর্ম 2 অন করে ফেললো। সাইতামা অফ পিসে পড়ে থাকলো না, দুজনে একে অপরের সাথে ক্ল্যাশ করলো। আর দুজনের শক্তি এতটাই বেশি ছিল যে দুজনে দূরে ছিটকে পড়লো। সাইতামা একটা নর্মাল পাঞ্চ মারলো, যেটা দেখে গোকুর মাথায় বাজ পড়লো যে সামনের বান্দা তার চিন্তা ভাবনার থেকেও বেশি স্ট্রং। গোকুও পাল্টা পাঞ্চ মারলো, কিন্তু তার উপর কোনো এফেক্ট পড়ে নাই। এবার সাইতামা বের করলো তার সিরিয়াস পাঞ্চ। গোকু ইনস্ট্যান্টলি কাছ থেকে কামেহামে দিয়ে অ্যাটাক করলো। পুরো আকাশ ব্লাস্ট আর কালো ধোঁয়ায় ভরে গেল। ধোঁয়া সরতেই দেখা গেল গোকুর মুখের ভিতর গভীর ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আর সাইতামা একের পর এক ডেঞ্জারাস পাঞ্চ মারতেছে। গোকুর সুযোগ পেয়ে স্পিরিট বোম ছাড়লো, কিন্তু সাইতামার স্পিডের সামনে সেটা কিছুই করতে পারলো না। আর তার সিরিয়াস পাঞ্চ গিয়ে গোকুর উপর লাগলো। তাহলে কি গোকুর ফাইট এখানেই শেষ? একদমই না। একটা পুরো প্ল্যানেট ডিস্ট্রয় করার ক্ষমতা রাখা গোকু এত সহজে হারার বান্দা না।